নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধিকাংশ ওয়ার্ডে এসটিএস ডাস্টবিন ব্যবস্থাপনা না থাকায় সড়ক, অলিগলি, ডিএনজি ক্যানেল সহ যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে শহর ও আশপাশের এলাকা পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে। দুর্গন্ধ, দূষণ আর মশার উপদ্রবে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে প্রায় ২০ লাখ নগরবাসী। দুর্ভোগ চরমে জনবহুল এলাকা সিদ্ধিরগঞ্জ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২৭টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠার এক যুগ পার হলেও বর্জ্য ব্যবস্থাপনায় এখন অনেক পিছিয়ে রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। গৃহস্থলীর ময়লা রাখার জন্য এসটিএস ডাস্টবিনের নির্দিষ্ট জায়গা না থাকায় ওয়ার্ডগুলোর ফাঁকা জায়গা, ডোবা এবং সড়ক মহাসড়কের পাশে আবর্জনা ফেলছেন স্থানীয়রা। দূষণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে সিদ্ধিরগঞ্জে। সিটি কর্পোরেশনকে নিয়মিত ভ্যাট ট্যাক্স দিয়েও এমন দুর্ভোগে অতিষ্ঠ নগরবাসী। ময়লা ফেলানো দুর্গন্ধ হচ্ছে, আমাদের চলাফেরার অসুবিধা হচ্ছে রাস্তায়। আর তারা দেখছি যে এই ময়লাগুলো নিয়ে বিভিন্ন রাস্তার ফাঁকে ফেলায়। তো সিটি কর্পোরেশন আসলে আমরা জানতে চাচ্ছি তাদের কাজটা কি। এটা দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে, সঠিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে না, আর উদ্যোগ যে নিচ্ছে না তারই প্রমাণ হলে ময়লা স্তূপ। এরা টাকা নেয় ঠিকই, কিন্তু ময়লাগুলি আনাচে কানাচে ফেলায়। সিটি কর্পোরেশনে বিল দিচ্ছি, ড্রেন পরিষ্কারের টাকা দিচ্ছি, আবার ইজ্জত আসলে দেখছে আমাদের থেকে বকশিসও উঠিয়ে নিচ্ছে। তা আমরা কোথায় দিচ্ছি, কাকে দিচ্ছি, আর আমাদের এই ময়লার বিলি কে নিচ্ছে? পরিচ্ছন্ন কর্মীদের অভিযোগ, নগরবাসী ময়লা অপসারণের টাকা দিলেও তা একটি অসাধু চক্র আত্মসাৎ করছে। এখানে মনে যা টাকা দেয় এই টাকাতে মনে বেশিরভাগ টাকা হারালে আছে। কোনো মাসে আমার মনে বেতনও পাই না, আবার মনে সব টাকা হারালে জায়গা। ময়লা ফেলার জায়গা নেই দিয়ে কেউ ময়লা এখানে সেখানে ফালায়। এখন আমরা সিটি কর্পোরেশন থেকে তো শুধু সুবিধা পাই না, ময়লা নিয়ে যে কই ফেলাম। টাকাটা নেয় মাসুম, এক নাম্বার হয়েছে মাসুম। টাকা নেয় মাসুম, নেয় মসজিদ নেয়। ফোনে এ বিষয়ে দায় স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল দত্ত। বর্জ্য ডাম্পিং সমস্যার সমাধান করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী। আব্দুল হামিদ, RTV।